আমার তো মনটা বললে আপনারা এত কম মানুষ ছিলেন না, ঠিক আছে না? আরো অনেক ছিলেন, একটারই সমনে ভরে গেছেন। যা আমার নাতি রফিকুল ইসলাম আসছে, তো হেরে আপনারা দেখবেন লেগে আছে, সাইজটা ছোট। আমার মনে বেডিটাও আছে, ছোট্ট কি কয়া জানি, কি করবো? যেগুলো আমি কম ওইগুলো পারবো না, কথা কয় না। যেগুলো আমি বলবো সেইগুলা পারতে আরো অন্তত 32 বছর লাগবে। কারণ হইল ও আমার বয়স হলো 60-61, ওর বয়স এখনো 30 সাল নেই। তো তার মানে আমি তার থেকে 32 বছর বেশি পড়ালেখা করি, কথা বলেন। যে কিতাবগুলো আমি পড়ছি এগুলো ও নাম শোনেন, কথা বলেন। এইগুলো হলো বাস্তব কথা। কারণ ও শুধু আমার ছেলের কাছে বসছে, তো আমার নাতি, কথা বলে না, আমার ছেলেদের কাছে পড়ছে, সে আমার নাতি। এই জন্য হেরে দেখে আপনারা কিছু শুনে নিয়ে গেছেন গা, আর আমার লেগে রইছেন যারা খারাপ না, এগুলো ধান ধান, কথা বলে না, সিডা উড়ে যায় না, ধান উড়ে না। আমি এটার উপর অসন্তুষ্ট না, সবসময় দামি জিনিস কম হয়, খুব খেয়াল করবেন, সবসময় দামি জিনিস কম হয়। এলাকাতে চেয়ারম্যান কয়জন? সারা ইউনিয়নে মেম্বার 9 জন। সারা উপজেলাতে চেয়ারম্যান কয়জন? সারা নির্বাচনী এলাকায় সাংসদ কয়জন? সারা দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী কয়জন? পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, সবার উপরে হইলে মহামান্য রাষ্ট্রপতি কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা আমার আল্লাহ আমাকে খুশি করবেন, আমি এত সহজে খুশি হব না। মজার খবর শুনালেন, হুজুরের ইন্তেকালের পূর্বে হুজুর কান্নাকাটি করেন, উম্মতি উম্মতি। আল্লাহ জিবরাইলে পাঠাইছেন, আমার রসুল কান্দে কিনলে গিয়ে জিজ্ঞেস করো, কয় যে কান্দে উম্মতের লেগা। এবারে জিবরাইল বলছেন, আল্লাহ বলছেন রসুলকে বলো 3 ভাগের 1 ভাগ জান্নাত দিয়ে দিব। হুজুরে কয় না না না, উম্মতি উম্মতি। কয় যে অর্ধেক দিয়ে দিলাম জান্নাতি। কয় না 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 না, উম্মতি উম্মতি। 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম জান্নাতি। কয় না না না, উম্মতি উম্মতি। 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম জান্নাতি। কয় না না, উম্মতি উম্মতি। তাইলে আখের আপনি কি চান বলেন না? আমি চাই আমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হোক, আমি বুঝুম আর আমার মাওলাই বুঝবে, মামলা উম্মতের পক্ষে আমি পরিচালনা করবো। আল্লাহু আকবার। মামলা উম্মতের পক্ষে আমি পরিচালনা করব। ও সুদখোর উম্মত, ঘুষখোর উম্মত, মদখোর উম্মত, বদমাশ উম্মত, টাউট উম্মত, বাটফার উম্মত, দাড়ি সাসুইয়া উম্মত, দাঁড়াইয়া মুতিয়া উম্মত। হে শোন না, রসুল বলেন আমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হোক, আমি বুঝবো আর আমার আল্লাহ বুঝবেন। রসুল জালেনিটা আমি চাইলেই ফিরাইতে পারবো না। এই জন্য মসজিদ নববীতে বাবু সালাম দিয়া যখন আপনারা ঢুকেন, জান্নাতুল বাকি বাকি গেট দিয়ে বাইর হন, ডাইন বাম সাইডে একটা হাদিস শরীফ আছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমার উম্মতের কবিরা গুনাহ করনেওয়ালাদের জন্য কিয়ামতের দিবসে আমার সুপারিশ চলবে। অর্থটা কি? আল্লাহ ঘুষ খাইছে তো কি হয়েছে, উম্মত তো আমার, মাফ করে দেন। আল্লাহ বললেন মাফ করে দিলাম। ও আল্লাহ, সুদ খাইছে তো কি হয়েছে, উম্মত তো আমার, মাফ করে দেন, মাফ করে দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
ওইখানে হলো আল্লাহ সাউফা ইয়ারদা, অবশ্যই অচিরেই আবু বকর আল্লাহর উপরে খুশি হবে, আর আল্লাহ আবু বকরের উপরে খুশি হবে। আর সূরা মুহাম্মদের মধ্যে আছে, আর মুহাম্মদ আপনার রব আপনাকে খুশি করবেন, খুশি খুশি করবেন, দুনিয়াতে খুশি করবেন, আখিরাতে খুশি করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি দিবেন, কি দিবেন, কি দিবেন এটা বলেন না। এবার আমি কিছু বলি, দেখেন কি হয়। আল্লাহ বলেন আপনার রব আপনাকে দিবেন, এত দেওয়া দিবেন। আমরা জিজ্ঞেস করি আল্লাহ আপনি মুহাম্মদকে কি দিবেন? আল্লাহ বলেন মুহাম্মদকে আমি আবু বকর দিব, আল্লাহ বলেন মুহাম্মদকে আমি ওমর দিব, আল্লাহ বলেন মুহাম্মদকে আমি উসমান দিব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে আলী দিব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে আমর ইবনে আস দিব, আল্লাহ বলেন মুহাম্মদকে আমি সাঈদ ইবনে যায়েদ দিব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে সাদ ইবনে আবি ওয়াক্কাস দিব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে খালিদ ইবনে ওয়ালিদ দিব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে আবু সুফিয়ান দেব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে আমির মুআবিয়া দিব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে দাররার ইবনে আজওয়ার দিব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে একসময় ইকরামা বিন আবি জাহল দিব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে শুরহাবিল ইবনে হাসানা দিব, আল্লাহ বলেন মুহাম্মদকে আমি যায়েদ ইবনে হারিসা দিব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে কেন্দ্রে জানি বলতাম ইকরামা বিন আবি জাহল দিব, আল্লাহ বলেন আমি মুহাম্মদকে যায়েদ ইবনে হারিসা দিব, মুসান্না ইবনে হারিসা দিব, কাকা ইবনে মাবাদ দিব, আমর ইবনে মাদি কারাব দিব, 1,46,000 সাহাবায়ে কেরাম দিব। মুহাম্মদ আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবারে একটু বলি, ও মুহাম্মদ আপনার ছেলে আমি নিয়ে গেছি, আপনার ছেলে ইব্রাহিম আমি নিয়ে গেছি, আপনার ছেলে আমি কাসেম নিয়ে গেছি, আপনার ছেলে আমি তৈয়ব নিয়ে গেছি, আপনার ছেলে আমি তাহের নিয়ে গেছি, আপনার ছেলে আমি আরো নিয়ে গেছি। আপনি টেনশন করেন না, আপনার এই দ্বীনকে হেফাজতের জন্য আমি 1,46,000 সাহাবায়ে কেরাম দিলাম আর দিব, আর পরে তাবেঈন দিব, যার মধ্যে ইমাম আযম আবু হানিফা আছে, ইমাম মালিক আছে, শাফিঈ আছে, আহমদ ইবনে হাম্বল আছে, সুফিয়ান সাওরী আছে, সুফিয়ান ইবনে উয়াইনা আছে, ইমাম বুখারী আছে, ইমাম মুসলিম আছে, ইমাম তিরমিজি আছে, ইমাম নাসাই আছে, ইবনে মাজাহ আছে, ইমাম তাহাবী আছে, বাইহাকী আছে, তবরানী আছে, দারাকুতনী আছে। আপনাকে ইমাম রাজি দিব আমি, ইমাম গাজালি দিব আমি, ইবনে তাইমিয়া দিব আমি, ইবনুল কাইয়্যিম দিব আমি, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর দিব আমি। আর নিচের দিকে আসেন, মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি দিব আপনাকে, সৈয়দ ইসমাইল বালগারামি দিব, সৈয়দ আজহার বালগারামি দিব, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভি আপনাকে দিব, মুজাদ্দিদ আল-ফিসানি হযরত শেখ আহমদ সারানি দিব। আর একটু নিচে আসেন, ইমামুল শাহ ওলিউল্লাহ আপনাকে দিব, হযরত শাহ আব্দুল আজিজ আপনাকে দিব, হযরত শাহ ইসহাক আপনাকে দিব, আব্দুল গনি মুজাদ্দিদি আপনাকে দিব, সাইয়্যিদ তায়েফা ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি আপনাকে দিব, শাইখ মুহাম্মদ মুহাদ্দিস থানভী আপনাকে দিব, হযরত হাফেজ জামিন শহীদ আপনাকে দিব। আর একটু নিচে আসেন, কাসেম নানুতুবি আপনাকে দিব, রশিদ আহমদ গঙ্গুহি আপনাকে দিব, ইয়াকুব নানুতুবি আপনাকে দিব। ও দোস্ত আহবাব, আপনাকে আর কি দিব শুনেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি আপনাকে দিব। এরপরে হযরত আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী আপনাকে দিব।
আওলাদ রাসূল ফখরুল মুহাদ্দিসিন আল্লামা কাশ্মীরি দিব, আর একটু উপরে আবার চলে যায় হাফেজ ইবনে হাজার আসকালানি আপনাকে দিব, হাফেজ কি বলা হয় বদরুদ্দিন আইনি আপনাকে দিব, আল্লামা কুস্তুলানি ইরশাদুস সারি বুখারীর শারে ইরশাদুস সারি আল্লামা কুস্তুলানি আপনাকে দিব, ও কাসিম নানবী আপনাকে দিব, রশিদ আহমদ গঙ্গুই আপনাকে দিব, আল্লামা কাশ্মীরি আপনাকে দিব, ইব্রাহিম বলিয়াবি আপনাকে দিব, শাব্বির আহমদ উসমানী আপনাকে দিব, দোস্ত হাওয়া মোল্লা মুফতি কিফায়েতুল্লাহ শাহজাহাঁপুরি আপনাকে দিব, আরো বলা হয় মেরাজুল হক বিহারি আপনাকে দিব, মোল্লা বিহারি আপনাকে দিব, সৈয়দ আসাদ ইমরানি আপনাকে দিব, সৈয়দ আরশদ মাদানি আপনাকে দিব, শাইখুল হাদিস আজিজ হক আল্লামা আজিজুল হক আপনাকে দিব, শাইখুল ইসলাম আহমদ শফি আপনাকে দিব, জুনায়েদ বাবুরি নগরী আপনাকে দিব, এখনকার সময় এসে আসেন মামুনুল হক আপনাকে দিব, তারপর মামুনুল হক আপনাকে দিব, জুনায়েদ আল হাবিব আপনাকে দিব, মনজুর ইসলাম আফন্দি আপনাকে দিব। ও সারা পৃথিবীর কাফেররা বেঈমানরা চেষ্টা করবে ইসলামের ফসম ছিলার জন্য, মগর ইসলামের ফসম ছিঁড়তে পারবে না। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ হুজুরের কি করবেন? সন্তুষ্ট করবেন। কথা কয় কে বলছেন? আল্লাহ বলেন আমি আপনাকে এত দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। লাগবেন না? আল্লাহ বলছেন আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওইখানেও বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা সাউফা, এইখানেও বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একখানে উম্মতরে বলছেন, একখানে নবীরে বলছেন, ওই জন্য এইখানে রব্বুকে নাই, এই জন্য এইখানে রব্বুকে আছে। তাফসীর শুনবেন, এই জন্য ওইখানে রব্বুকে নাই এইখানে রব্বুকে আছে। আপনারই তো রব। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছেন তুমি যা চাইবে তা দিব, তুমি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি তো হলেন হন্যির হোলা, আপনি করেন আপনি আমার এমপির পদটা দেন। এবারে যে ফেয়ার নির্বাচন, এরকম নির্বাচনে তো পাস করা স্বাভাবিক, অতএব আপনি আমার টিকিটটা দেন। ঠিক আছে নি? এই তো কাউ আসিনে কাউয়াম হই আসিনে দম বললাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আচ্ছা আমার আল্লাহ আমাকে খুশি করবেন, আমি এত সহজে খুশি হব না। মজার খবর শুনালেন, হুজুরের ইন্তেকালের পূর্বে হুজুর কান্নাকাটি করেন উম্মতি উম্মতি। আল্লাহ জিবরাইলে পাঠাইছেন, আমার রসুল কান্দে গিল্লে গিয়ে জিজ্ঞেস করো, কয় যে কান্দে উম্মতের লেগা। এবারে জিবরাইল বলছেন, আল্লাহ বলছেন রসুলকে বলো 3 ভাগের 1 ভাগ জান্নাত দিয়ে দিব। হুজুর কয় না 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 উম্মতি উম্মতি। কয় যে অর্ধেক দিয়ে দিলাম জান্নাতি। কয় না 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 উম্মতি উম্মতি। 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম জান্নাতি। কয় না 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 উম্মতি উম্মতি। 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম জান্নাতি। কয় না না উম্মতি উম্মতি। তাইলে আখের আপনি কি চান বলেন না? আমি চাই আমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হোক। আমি বুঝুম আর আমার মাওলাই বুঝবে, মামলা উম্মতের পক্ষে আমি পরিচালনা করব। আল্লাহু আকবার। মামলা উম্মতের পক্ষে আমি পরিচালনা করব। ও সুদখোর উম্মত, ঘুষখোর উম্মত, মদখোর উম্মত, বদমাশ উম্মত, টাউট উম্মত, বাটফার উম্মত, দাড়ি সাসুইয়া উম্মত, দাঁড়াইয়া উঠিয়া উম্মত। হে শোন না,
রসুল বলেন আমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হোক, আমি বুঝবো আর আমার আল্লাহ বুঝবেন। রসুল জানলেন এটা আমি চাইলে ফিরাইতে পারবো না। এই জন্য মসজিদ নববীতে বাবু সালাম দিয়া যখন আপনারা ঢুকেন, জান্নাতুল বাকি বাকি গেট দিয়ে বাইর হন, ডাইন বাম সাইডে একটা হাদিস শরীফ আছে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতের কবিরা গুনাহ করনেওয়ালাদের জন্য কিয়ামতের দিবসে আমার সুপারিশ চলবে। অর্থটা কি? আল্লাহ ঘুষ খাইছে তো কি হয়েছে, উম্মত তো আমার, মাফ করে দেন। আল্লাহ বললেন মাফ করে দিলাম। ও আল্লাহ, সুদ খাইছে তো কি হয়েছে, উম্মত তো আমার, মাফ করে দেন, মাফ করে দিলাম। ও আল্লাহ, মদ খাইছে তো কি হয়েছে, উম্মত তো আমার, উম্মত তো আমার। এ সাথে সাথে এটা উজে নিতে আইসে আমার সাথে, উজে নিতে আইসে। এটা আমার বাইত উজানি মাদ্রাসার 11 জন কমিটির একজন, 11 জনের একজন, সাইজের ছোট, মাথার ভিতরে সব মাল, অসভ্য কোথায় করা হয় সত্যি। খেলে 2 দিন আমার লোকে সারা সিলেট ঘুরতে আসে। আমার মুড়ি আবার ছোট ভাই তো এমনি, আবার মুড়িদ আমার, দুষ্টামিও করি, আবার ফিডাইও, এসব আমার মুরিদগুলো সব এরকম। তোকে কারো বাইরে তো মনে চলে বাইরে হয়ে যাবে। আর ওটা টের ফাঁস নাই তো, টের ভাবি রাখ শালার ফুতেরা। হ্যাঁ, এটা কি গালি? আত্মীয়তা, আত্মীয়তা এটা। শালার ভূত মানি না আর বাতি যায় কথা কয় না, তার মানে শালার ভূত তো নাকি তোর ফুফে আমি কি করবো, সেই তো আমার মতো ফুফা ভাবি বেরি, তো এটা কি গালি হলো? আত্মীয়তা। মদ খেয়েছে আল্লাহ, উম্মত তো আমার, তো কি হয়েছে মাফ করে দেন। আচ্ছা দিলাম। বুট চুরি করছে আল্লাহ, কবিরা গুনাহ করছে আল্লাহ, তওবাও তো করছে, মাফ চাইতে আছে, আমি সুপারিশ করতে আছি, মাফ করে দেন। আচ্ছা দিলাম। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। এই জন্য वो मायूस तमन्ना क्यों न सूए आसमां देखे, যারা নিরাশ ওরা কেন আকাশের দিকে তাকায় না? আমি যখন এদিকে আসতেছিলাম, আল্লাহর বান্দায় ভর্তি আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিল্লাইছ না বেটা, তোকে আল্লাহু আকবারের জন্য আমি কথা বলতে আছি না। ও মাयूसे तमन्ना क्यों न सूए आसमां देखे, कि जो मंजिल ब मंजिल अपनी मेहनत राहेगा देखे, कि जो मंजिल ब मंजिल अपनी मेहनत राहेगा देखे। আল্লাহু আকবার বলেন। যে লোকটা নিরাশ, এই লোকটা আকাশের দিকে তাকায় না কেন? আকাশওয়ালা তো সবসময় রহমত নিয়ে রেডি, কথা কয় না কেন? এখনো রেডি, নেমে গেছে, প্রথম আকাশে চলে আসছে, প্রথম আকাশে চলে আসছে, 12:30 বেজে গেছে, রাত্র অর্ধেকের বেশি চলে গেছে। আল্লাহ কয় আমি তোর ভাইয়ের কাছে চলে আইছি, তোকে দেওয়ার জন্য আসছি, তোকে দেওয়ার জন্য আসছি, তোর থেকে নেওয়ার জন্য আসি নাই। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, হাল মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালিন ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। ও মাयूसे तमन्ना क्यों न सोए आसमां देखे, कि जो मंजिल ब मंजिल अपनी मेहनत राहेगा देखे। अल्लाह আকবার। सूरह नाम सूरह मोहम्मद, अगर सूरह আবু বকর। ওটা রাত্র দিয়ে শুরু হয়েছে,
এটা দিন দিয়া। কারণ আবু বকর সিদ্দিক হওয়ার আগে কাফের ছিলেন, এই জন্য কুফুরির অন্ধকারের কারণে রাত্র দিয়ে শুরু হয়েছে। মুহাম্মদ মুস্তাফা আনুষ্ঠানিক নবুয়ত পাওয়ার পূর্বে ও ওলিয়ে কামেল ছিলেন, দিনের আলো, এই জন্য শুরু হইল আলো দিয়া দিন দিয়া।